তো এখন ভাই আমরা ৮ নাম্বার ম্যাথটা সমাধান করব। দেখো এখানে কি বলছে, ৬,৫০০ টাকা যে হারে মুনাফায় ৪ বছরের মুনাফা আসলে ৮,৮৪০ টাকা হয়। আচ্ছা, তো এখানে কমা আছে, ফার্স্টটুক আমরা এটুক ইনফরমেশন নিয়ে আমরা কাজটা করি। দেখো ৬,৫০০ টাকা, ৬,৫০০ টাকা কী ভাই? এটা হলো আসল, মানে প্রাথমিক অবস্থায় তুমি ব্যাংকে যে টাকাটা জমা রাখবা সেটা হবে কি ভাইয়া? আসল। যে হারে এখানে কিন্তু দেখো হারটা দেওয়া নাই, তো আমরা হারটা কি করব ভাইয়া? বের করে নেব। মুনাফায় ৪ বছরে, এই ৪ বছরে এটা কি ভাইয়া? সময়। মুনাফা আসলের ৮,৮৪০ টাকা হয়। মুনাফা আসল বলতে কি বুঝি আমরা বলতো ভাইয়া? টোটাল অ্যামাউন্টটা না। তো এখানে আমরা সেটাকে প্রকাশ করি কি দ্বারা ভাইয়া? এ দ্বারা প্রকাশ করি। তো এ সমান কত দেওয়া আছে? ৮,৮৪০, তাই না? ওকে, তো এরপর দেখো ৮,৮৪০ টাকা হয়। তো এ সমান আমরা কি জানি ভাইয়া? সূত্রটা বলো তো। পি প্লাস আই না, বলো, সমান ৮,৮৪০, বা আমরা এখান থেকে মুনাফাটা বের করে নিই। হ্যাঁ, তো আয় কত ভাইয়া? আয়েরটাই তো আমরা বের করবো, তাই না? আসল তো দেওয়া আছে, মুনাফা কি দেওয়া আছে এখানে? মুনাফা দেওয়া নাই, এই জন্য মুনাফাটাই আমরা কি করবো ভাইয়া? বের করে নিব। তো ৮,৮৪০ মাইনাস আসল কত ভাইয়া? ৬,৫০০ টাকা, বা আই ইকুয়াল টু কত হচ্ছে ভাই? এটা ক্যালকুলেশন করলে ৮,৮৪০ মাইনাস ৬,৫০০, তো ২,৩৪০, ২,৩৪০। ঠিক আছে ভাইয়া। তো এটা আমরা মেইনলি কি পেলাম ভাইয়া? মুনাফাটা পাইলাম। তো এখন আমরা হারটা বের করে নিই। সো আমরা জানি কি ভাইয়া? আই ইজ ইকুয়াল টু পি এন আর। সো আমরা এখানে আর এর ভ্যালুটা বের করব। দেখো যে হারে বলছে, তার মানে কি হারটা এখানে দেওয়া নাই, হারটা আমরা কি করবো ভাইয়া? বের করে নিব। ওকে, তো আমরা যদি আরটাই সেটে নিয়ে আসি, আই দিকে আসবে আর পিএনটা কোথায় হবে? নিচে হবে। ঠিক আছে, আই আমরা কত পাইছি ভাইয়া? ২,৩৪০, এবং আসল কত ছিল ভাইয়া? ৬,৫০০ টাকা, গুণ এন কত ভাইয়া? ৪ বছর, আর হার অবশ্যই এটা আমরা ১০০% নেব, তাই না? ওকে, তো এটা ক্যালকুলেশন করলে আসতেছে তোমার ২,৩৪০ ভাগ ৬,৫০০ গুণ 4, তোমার আসতেছে কত? 0.09 গুণ 100% আছে না? তাহলে কত আসতেছে ভাই? এটা 9%, 9%। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলছে দেখো ভাইয়া? আমরা পরেরটুকু নিয়ে কাজ করো। ওই একই হার বলতে বোঝাচ্ছে কি? আমরা যে প্রথমে যে মুনাফার হারটুকু বের করলাম, বা প্রথম ক্ষেত্রে যে মুনাফার হারটা বের করলাম, দ্বিতীয় ক্ষেত্রেও সেই মুনাফার হারটা কি থাকবে ভাইয়া? সেম থাকবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কীভাবে দাও তো? দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আর এর ভ্যালু কত পাইছিলাম ভাইয়া? আর ইজ ইকুয়াল টু 9%। তো এটাকে ১০০ দ্বারা কী করতে হবে ভাইয়া? ভাগ করতে হবে। ঠিক আছে, তো পার্সেন্টেজকে যদি আমি তুলে দিই, তাহলে সেক্ষেত্রে ১০০ দ্বারা কী করতে হবে ভাইয়া? ভাগ করতে হয়। 9 ভাগ ১০০ করলে কত হয়? 0.09। ঠিক আছে, আচ্ছা, সো এরপর কি বলছে? ওই একই হার মুনাফায় কত টাকা? কত টাকা? কত টাকা বলতে বোঝাচ্ছে কি? যে তুমি প্রাথমিক অবস্থায় ব্যাংকে যে টাকাটুকু তুমি জমা রাখছো, সেই টাকার কথা এখানে বলা হচ্ছে, কিন্তু সেই টাকা এখানে উল্লেখ করে দেওয়া নাই। সে টাকায় আমরা কি করবো হ্যাঁ? বের করব। কত টাকা? 4 বছরে মুনাফা আসলে কত বলছে ভাই? মুনাফা আসলে 10,200 টাকা হয়। তার মানে কি আমাকে এখানে পি এর ভ্যালুটা কী করতে হবে? বের করতে হবে, তাই না? পি এর ভ্যালুটা বের করতে হবে। আর এখানে বছর দিছে কত ভাইয়া? এন ইজ ইকুয়াল টু 4 বছর দিছে। ঠিক আছে ভাইয়া, ওকে। তো আমরা এখন যে করে হোক পির ভ্যালুটা বের করে নিই। আচ্ছা, আবার এখানে কি দিছে ভাই? মুনাফা আসল 10,200 টাকা। তো মুনাফা আসলকে আমরা কী দ্বারা প্রকাশ করি ভাই? এ দ্বারা প্রকাশ করি না? এ ইজ ইকুয়াল টু কী ভাই বলো? 10,000
200 টাকা। সো এই ইকুয়ালটা আমরা কী জানি ভাই বলো, পি প্লাস আই না, ইকুয়াল টু 10,200 টাকা। সো এখানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ভাই এখানে আয়ের ভ্যালু দেওয়া নেই। সো আমরা কী করবো দেখো, আই ইকুয়াল কী জানি আমরা, পি এন আর ইকুয়াল টু 10,200 টাকা। তো আমরা দেখো ভাই এখানে কী করতে পারি, পিটা যদি কমন নিই, কমনের নেওয়ার অপর নাম কী ভাই ভাগ করা, তাহলে এখানে হচ্ছে পি কেটে যাবে, তাহলে 1 প্লাস এন আর হচ্ছে ইকুয়াল টু 10,200। সো এখান থেকে আমরা পির ভ্যালুটা যদি বের করি, 10,200 ভাগ তোমার কত হচ্ছে 1 প্লাস এন কত ভাই এখানে 4 বছর, কোন আর এর ভ্যালু কত 0.09। তাহলে সেক্ষেত্রে আসলে আসতেছে তোমার 10,200 ভাগ 1 প্লাস 4 গুণ 0.09, তোমার 7,500 টাকা আসতেছে, 7,500 টাকা, 7,500 টাকা। তো এটাই ভাইয়া অ্যান্সার। সো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানাবা কমেন্টে। ওকে ভাইয়া, ধন্যবাদ।